কিছু তাসবিহ আছে, আছে না নাই? ফরজ নামাজের পরে নির্দিষ্ট কিছু তাসবিহ আছে। প্রথম তাসবিহ হচ্ছে যখনই আপনি সালাম ফিরাবেন, সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার মাররাতান ওয়াহিদা। যখনই আপনি সালাম ফিরাবেন, সালাম ফিরানোর পরে বলবেন আল্লাহু আকবার। কয়বার বলবেন? একবার। কয়বার বলবেন? একবার আল্লাহু আকবার। জোরে বলার দরকার নাই, এটা আস্তে আস্তে বলবেন। তাহলে প্রথম কাজ হচ্ছে সালাম ফিরানোর পরে আপনি একা নামাজ পড়েন, আর জামাতে নামাজ পড়েন। সালাম ফিরানোর পরে কি বলবেন? আল্লাহু আকবার। 2 নম্বর, রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন যখনই আপনি সালাম ফিরাবেন 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার পড়বেন? আপনি জোরে বলেন কয়বার? 3 বার। কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তিরমিজি 3397 নম্বর হাদিস। আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله عن النبي صلى الله عليه وسلم من قال حين ياتي الى فراشه استغفر الله العظيم الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه। আপনি যদি আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বেন প্রত্যেক ফরজ নামাজের পরে। প্রত্যেক ফরজ নামাজের পরে কয়বার? 3 বার। আবার আস্তাগফিরুল্লাহ আরেকটা দোয়া রাসূলুল্লাহ শিক্ষা দিয়ে গেছেন। আবু সাঈদ খুদরি বলেন রাসূলুল্লাহ বলেছেন যখন তোমরা বিছানায় আসবে, যখন তোমরা ঘুমানোর জন্য বিছানায় আসবে, যখন কি করবে? ঘুমানোর জন্য বিছানা আসবে, তখন তুমি পড়ো আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি সালাসা মাররাতিন। আপনারা একটু গভীর মনোযোগ দেন। আবু সাঈদ খুদরির riwayat, তিনি বলতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তুমি বিছানা আসবে তখন পড়বে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা পড়া যাবে না? যাবে না? বলেন একটু আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কয়বার পড়বেন? 3 বার। সালাসা মাররাতিন গাফারাল্লাহু যুনুবাহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরে। রাসূলুল্লাহ বলেন তার যদি সমুদ্রের ফেনার মতো তার যদি গুনাহ হয়, এটা 3 বার পড়ার কারণে আল্লাহ তার সমুদ্রের ফেনার মতো গুনাহ হলে আল্লাহ মাফ করে দিয়ে দিবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের গুনাহ কি সমুদ্রের ফেনার মতো হবে? না। আর সমুদ্রেরই তো কোনো কুল কিনারা নাই। সমুদ্রেরই কি নাই? কোনো কুল কিনারা নাই। সমুদ্রের ফেনার মতো যদি কোনো মানুষের গুনাহ হয়, আর বিছানায় যাওয়ার পরে ঘুমানোর জন্য যখন বিছানা যাবে রাত্রে, তখন যদি পরে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার যদি পড়ে, রাসূলুল্লাহ বলেন তার সমুদ্রের ফেনার মতো গুনাহ হলে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ইয়ানি সাগীরা না ইয়া না সাগীরা? ইয়ান বলেন না, ইয়ানি না ইয়া না? তাহলে কেউ যদি বলে ইয়া না সাগীরা, তাহলে আপনি আল্লাহর কোরআনের আয়াতকে পরিবর্তন করলেন। কথা ঠিক না? আপনাকে কোরআনের একটা অক্ষর একটা নক্তা পরিবর্তন করার ক্ষমতা কোনো মানুষ দেয় নাই। কথা ঠিক না? কোরআন যেভাবে আছে এইভাবে কিয়ামত পর্যন্ত থাকবে। কোনো হুজুরের সুযোগ নাই একটা অক্ষর পরিবর্তন করার। রাসূলুল্লাহ যে দোয়া যেভাবে শিক্ষা দিয়েছেন এইভাবেই পড়া লাগবে। এর বিকল্প পড়বেন নবীর নূরের নূর, সুন্নতের নূর পাবেন না। নবীর সুন্নতের নূর পাওয়া যাবে না। অনেক মানুষ অনেক ধরনের দোয়া শিক্ষা দেয়, রাসূলুল্লাহর দোয়া থেকে আলাদা সরায় নিয়ে আসছে মানুষকে। তাহলে রাসূলুল্লাহ পড়তেন, তাহলে আমরা পাইলাম আপনি যখন সালাম ফিরাবেন প্রথম একবার পড়বেন আল্লাহু আকবার। কয়বার পড়বেন? একটু জোরে বলেন, কয়বার পড়বেন? কি পড়বেন? আল্লাহু আকবার। 2 নম্বর 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আরো কিছু দোয়া আছে না নাই? যেমন সুবহানাল্লাহ আছে 33 বার, আলহামদুলিল্লাহ আছে 33 বার, আল্লাহু আকবার আছে 34 বার। আছে না নাই? হাদিসের মধ্যে বিভিন্ন রকম এসেছে, 33 বার এসেছে, 34 বার এসেছে। নাসাই শরীফের হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, খুব মনোযোগ সহকারে শুনুন, এই হাদিসটি অত্যন্ত জরুরি। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال جاء الفقراء إلى رسول الله صلى الله عليه وسلم فقالوا يا رسول الله
ইন্নাল আগনিয়া ইউসাল্লুনা কামা নুসাল্লি ওয়া ইয়াসুমুনা কামা নাসুম ওয়া লাহুম আমালুন ইয়াতাসাদ্দাকুনা ওয়া ইয়ানফিকুন। গরীব সাহাবীরা রাসূলুল্লাহর দরবারে আসলেন, গরীব যারা, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেভাবে নামাজ পড়ি, ধনী সাহাবীগণ এইভাবে নামাজ পড়েন, আমরা যেভাবে রোজা রাখি, ধনী সাহাবীগণ এইভাবে রোজা রাখেন, কিন্তু তারা আমাদের চাইতে বেশি টাকা হওয়ার কারণে আল্লাহ রাস্তায় বেশি দান করেন। ধনী মানুষ হওয়ার কারণে, সম্পদের প্রাচুর্যতা টাকার কারণে তারা বেশি বেশি দান করেন। আমরা গরিব মানুষ, আমরা তো দান করতে পারি না। তারা তো আমাদের চাইতে এগিয়ে গেছেন এই জায়গায়। আমার টাকা নাই, পয়সা নাই, দান তো করতে পারি না। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সাল্লাইতুম, যখন তুমি নামাজ পড়বে, মানে নামাজ যখন শেষ করবে, ফাকুলু সুবহানাল্লাহি সালাসান ওয়া সালাসিনা ওয়ালহামদুলিল্লাহি সালাসান ওয়া সালাসিনা ওয়াল্লাহু আকবার সালাসান ওয়া সালাসিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আশারা। রাসূলুল্লাহ বলেন 33 বার পড়ো সুবহানাল্লাহ। কয়বার? একটু জোরে বলেন, কয়বার? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ। যদি পড়ো, তোমার আগে যারা ধনী মানুষ চলে গেছে দুনিয়া থেকে, তোমার পরে যারা ধনী মানুষ দুনিয়া আসবে, তারা দান করে যে পরিমাণ সব পাবে, এই পরিমাণ সব দান না করেও তোমাকে আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। আমল এটা খুব কঠিন না সহজ? কথা বলেন, সহজ না কঠিন? নামাজ যখন শেষ হয়ে যাবে, রাসূলুল্লাহ বলতেছেন 33 বার সুবহানাল্লাহ পড়ুন, 33 বার আলহামদুলিল্লাহ পড়ুন, 33 বার আল্লাহু আকবার পড়ুন। সুবহানাল্লাহ বলুন। 34 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাদিসের মধ্যে তো এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়ার সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলুন। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূলুল্লাহ বলেছেন, জাদ্দিদুল ঈমানা বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার ঈমানে যখন দুর্বলতা দেখা দিবে, তোমার ঈমানকে মজবুত করো লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি দিয়ে। সুবহানাল্লাহ বলুন। আপনি যত লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, আপনার ঈমানের মধ্যে যৌবন চলে আসবে। সুবহানাল্লাহ। ঈমানের মধ্যে কি আসবে? ঈমান দুর্বল হয়ে গেছে, আপনি জাদ্দিদুল ঈমান, আপনার ঈমানকে নতুন করুন। নতুন করুন মানে মরসা পড়ছে, গুনে ধরছে, বাসি হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, বেশি বেশি পড়ুন, ঈমান তাজা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। তাহলে কয়বার পড়বেন? 33 বার। 33 বার। কয়বার? 33 বার। 33 বার যদি পড়েন, তাহলে আপনার সবগুলো ধনী মানুষ দান করে যে পরিমাণ সওয়াব পাবে, আপনি দান না করে ওই পরিমাণ সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার ব্যাপারে বুখারীর হাদিস, আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ফি ইয়াউমিন মিআতা মাররা। দৈনিক যে 100 বার পড়বে। কি পড়বে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা মুখস্থ আছে না নাই? দৈনিক কয়বার পড়া লাগবে? 100 বার। কয়বার? রাসূলুল্লাহ বলেন, যদি কেউ 100 বার এই দোয়া পড়ে, কানাত লাহু আদলু আশরি রিকাবিন, 10 জন দাসকে আজাদ করলে যে পরিমাণ সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 10 জন দাসকে যদি আপনি আল্লাহর রাস্তায় খরিদ করে তাকে মুক্ত করে দেন, যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব। শুধু তাই না, ওয়া কুতিবাত লাহু মিয়াতু হাসানাতিন, আল্লাহ 100টা নেকি তার আমলনামায় দিয়ে দিবেন। ওয়া মুহিয়াত আনহু মিয়াতু হাসানাতিন, তার আমল থেকে আল্লাহ 100টা গুনাহকে আল্লাহ মিটিয়ে দিবেন। ওয়া কানাত লাহু হিজরাম মিনাশ শাইতানি ইয়াউমাহু যালিক, যেই দিন এইটা পড়বে, এই দোয়াটা শয়তান থেকে তাকে হেফাজতকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। তা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 10 জন দাসকে মুক্ত করলে যে সওয়াব হবে, এই সওয়াব হবে। 100টা নেকি আল্লাহ দিবেন, 100টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওই দিনের জন্য এই দোয়াটাকে আল্লাহ শয়তান থেকে হেফাজতকারী বানায় রাখবেন। সুবহানাল্লাহ বলুন। তাহলে পড়ার দরকার আছে না নাই? আর দুজনের দরকার আছে না নাই? এখন
কোন কোন হাদিসে এসেছে আল্লাহু আকবার 34 বার। আল্লাহু আকবার। মুসলিম শরীফের রাওয়ায়াত আন কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم معقبات لا يخيب قائلهن وفاعلهن دبور كل صلوات مكتوبة 33 تسبيحة 33 বার সুবহানাল্লাহ ওয়া 33 তাহমিদাতুন 33 বার আলহামদুলিল্লাহ ওয়া 34 তাকবীরাতুন 34 বার আল্লাহু আকবার। কয়বার আল্লাহু আকবার? তাহলে একটা হাদিসে আমরা পাইলাম 33 বার, আর একটা হাদিসে আল্লাহ রাসূল বলে গেছেন 34 বার। তাহলে 34 বার বললে 33ও ঢুকে যায়, 34ও হয়ে যায়। কথা ঠিক কিনা? এজন্য আপনি যে সুবহানাল্লাহ পড়বেন, দেখেন সুবহানাল্লাহর গুণ কিন্তু কম না। দুইজন জান্নাতি, একদিনে জন্ম একদিনে মৃত্যু, নামাজ সমান, রোজা সমান, হজ সমান, যাকাত সমান, যত কিছু আছে সবগুলা সমান সমান। একদিনে জন্ম একদিনে মৃত্যু, আল্লাহ দুজনকেই জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দুইজনই জান্নাতে যাবে একসাথে। কিন্তু একজনের জান্নাতে যে বিছানার মধ্যে, যে পালঙ্কের খাটের মধ্যে তাকে দেওয়া হবে, এ খাটের এক খরট থেকে আর এক খরট যখন ফিরাবে, খরট ফিরে নেনি, খরট ফিরাইলে কি হয়? পালং যদি ফুরানো হতে ডাকে, দেখেন না? দেখেন না? মাতুন না আপনারা? ডাকে। একজনের খাটের আওয়াজ থাকবে খুব মধুর, পালঙ্কের আওয়াজ থাকবে খুব মধুর। যখন খরট ফিরাবে, যখন এপাশ থেকে অপাশে যাবে, খুব সুন্দর একটা আওয়াজ হবে, আরেকজনের আওয়াজ নাই। বাদ বাকি সবটা লেভেল আছে। আল্লাহ জান্নাতে দুজনকে সব সমান দিয়ে দিয়েছেন। শুধুমাত্র একজনের খাটের আওয়াজ নাই, আরেকজনের আছে। একজনের সাউন্ড নাই, আরেকজনের সুন্দর সাউন্ড আছে। যার নাই উনি আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ একদিনে জন্ম নিলাম একদিনে মৃত্যু হইল, সমান সমান, পাল্লা তো দুইটা সমান, পাল্লা দুইটা সমান, আমার তো খাটের মধ্যে কোনো সাউন্ড নাই, উনার তো সাউন্ড আছে, আমি কি কম করলাম? আল্লাহ বলবেন, উনার তোমার চাইতে উনার একবার সুবহানাল্লাহ বেশি আছে। সুবহানাল্লাহ বলুন। কয়বার বেশি আছে? সুবহানাল্লাহ কয়বার বেশি আছে? একবার বেশি আছে। তাহলে সুবহানাল্লাহ বললে আপনার ক্ষতি। দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম তখ্তের উপর দিয়া যাইতেছেন এক জায়গা থেকে আরেক জায়গায়, তখ্তের উপর দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ একটা সিংহাসন দিয়েছিলেন, ৭২,০০০ প্যাসেঞ্জার ধরত ওই সিংহাসনের মধ্যে। সুবহানাল্লাহ বলুন। কয় হাজার? ৭২,০০০ প্যাসেঞ্জার। ওয়ালি সুলাইমান আর-রিহু গুদুহা শাহরুন ওয়া রাওয়াহু শাহর। আল্লাহ বলেন সকালে 1 মাসের রাস্তা, বিকালে 1 মাসের রাস্তা, ৭২,০০০ প্যাসেঞ্জার নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় উঠতে পারতো। সুবহানাল্লাহ বলুন। একদিন আসমানের আকাশের দিকে উড়ে যাচ্ছে সুলাইমান আসলামের আসন। একজন কৃষক মানুষ জমিনে হাল চাষ করতেছে, আসমানের দিকে তাকায় দেখে সুলাইমান আসলাম যাইতেছেন সিংহাসনে, বলতেছে মা আযামা শানাহু, সুবহানাল্লাহ মা আযামা শানাহু, সুবহানাল্লাহ মা আযামা শানাহু আলা দাউদ। আল্লাহ সুবহানাল্লাহ বলে বলতেছে, আল্লাহ দাউদ আলাইহিস সালামের বংশধরকে কত সম্মান তুমি দিয়েছো। সুবহানাল্লাহ বলুন। প্রথম বলতে সুবহানাল্লাহ, তারপর বলতেছে মা আযামা শানাহু আলা দাউদ, দাউদের বংশধরকে আপনি কত মর্যাদা দিয়েছেন। দাউদ আলাইহিস সালাম তখ্ত লইয়া নামছেন তার সামনে। সুবহানাল্লাহ বলুন। তখ্ত যখন লইয়া নামছেন, এখন কৃষক বেটায় চিন্তা করছে আজকে তো আর উপায় নাই, কোন গুস্তাকি করছি, আমার উপরে কোন পানিশমেন্ট আইব, কোন পানিশমেন্ট নিশ্চয় কোনো ক্ষতি কিছু করছি, বা এই যে শব্দ হয়েছে এই শব্দ হয়তো ওনার কাছে ভালো লাগছে না। সুলাইমান আলাইহিস সালাম ডাকতেছেন কৃষককে, এদিকে আসো। সে বয়ে আতঙ্কিত কাঁপতেছে। সুলাইমান সালাম বলেন, না তুমি কাঁপো না, তোমার কাঁপা বন্ধ করো, তুমি কি করছো? বলে আমি আর কিছু বলি না, আপনাকে কোনো গালি দেই নাই, আপনাকে কোনো বয়ে বলতেছে আপনাকে কোনো গালি দেয় নাই, শুধু এই কথা বলছে সুবহানাল্লাহ মা আযামা শানাহু আলা দাউদ, আল্লাহ দাউদের বংশধরকে কত সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ বলে আল্লাহর কুদরতের নিশানা প্রকাশ করছি। সুবহানাল্লাহ বলুন। আমি আপনাকে গালি দেই নাই। হযরত সুলাইমান আসলাম বলেন, তুমি এই যে সুবহানাল্লাহ শব্দ উল্লেখ করেছো, আমার গোটা রাজত্বের চাইতো এই সুবহানাল্লাহর পাল্লা আল্লাহর কাছে পারি আছে। সুবহানাল্লাহ বলুন। এজন্য সুবহানাল্লাহ দরকার আছে না নাই? সুবহানাল্লাহ সব জায়গায় বলার দরকার আছে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ,
33 বার আল্লাহু আকবার। এগুলো আমরা পড়ব, এগুলো আমরা কি করব? পড়ব আমরা। তাহলে সুবহানাল্লাহি, সুবহানাল্লাহর বিভিন্ন তাসবিহ আছে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম আছে, সুবহানাল্লাহি। হাদিসের মধ্যে বুখারীর একটা হাদিস বলি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রার বর্ণনা, তিনি বলেন, ইজা মারাতু বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাও তখন সেখানে কিছু ভক্ষণ করো, কিছু খাবার গ্রহণ করো। সুবহানাল্লাহ বলবেন না? আবু হুরায়রার রাওয়ায়াত, রাসূলুল্লাহ বলতেছেন, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে কিছু মাল সেখানে জান্নাতের বাগান থেকে কিছু মাল ভক্ষণ করো। সাহাবায়ে কেরামগণ বলেন, আবু হুরায়রা বলেন, কুনতু ইয়া রাসূলুল্লাহ ওমা রিয়াদুল জান্নাত, হে আল্লাহর রাসূল বেহেশতের বাগান কোনটি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালাল জাল মাসজিদু আল মাসাজিদ, বেহেশতের বাগান হচ্ছে মসজিদ, মসজিদ হচ্ছে বেহেশতের বাগান। সুবহানাল্লাহ বলুন। মসজিদ হচ্ছে বেহেশতের বাগান। আর যখনই তুমি কুলতু আমার তাউ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল এখানের খাবার কি? রাসূলুল্লাহ বলেন, মসজিদে যখন ঢুকবে তখন পড়ো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলুন। তাহলে কেউ যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলে, তাহলে জান্নাতের ভিতরে ঢুকে ফল খাওয়ার সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। মসজিদে ঢুকছেন, জান্নাতের বাগানে ঢুকছেন, আর সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলছেন, জান্নাতের বাগানের ফল খাওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এটা পড়ার দরকার আছে না নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস বলেছেন। আবু জুবাইর আন জাবির আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির একটা হাদিস, তিনি বলেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস বর্ণনা করেছি, শুনেছি। রাসূলুল্লাহ বলেছেন, মান কালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এটা উল্টা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম একটা, আরেকটা হচ্ছে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ারিসাত লাহু নাখলাতান ফিল জান্নাহ। এই সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি যদি কেউ পড়ে, একবার পড়ে, জান্নাতের ভিতরে একটা গাছ লাগানো হয়। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। 100 বার পড়লে 100 বার গাছ লাগানো হয়। জান্নাতের ভিতরে গাছ লাগাইলে মালিকানা হইবেন না? গাছ যেহেতু লাগাইছেন, গাছ লাগানোর সুযোগ যেহেতু আল্লাহ দিচ্ছেন, মালিকানাও আপনাকে আল্লাহ দিতে পারেন। সুবহানাল্লাহ বলুন। যাই হোক, আমরা সুবহানাল্লাহ বিভিন্ন আলোচনা করলাম, অনেক আলোচনা।